নমস্কার বন্ধুরা, আমার শুভ নববর্ষ। আমার এটা প্রথম ভিডিও। প্রথমেই আমি চিকেন রান্না করছি। এখানে চিকেনটা ম্যারিনেট করা হয়েছে দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এখানে ম্যারিনেট করে রাখা হয় 30 মিনিট। আর এখানে দেখুন পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল ব্রাউন কালারের হয় ততক্ষণ ভাজতে হবে। আর আমার এই নিউ চ্যানেল, ইউটিউব চ্যানেল আর ফেসবুক নিউ আপনাদের সাপোর্ট চাই। আর দেখুন এখানে পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে এসছে। আর আমার ছেলে খুব বদমাশি করে। দেখুন এখানে ওর ঠাকুমা ওকে খাইয়ে দিচ্ছে। খুব বদমাশি করে, খেতে চায় না, খুব বদমাশি করে। দেখুন ওর ঠাকুমা খাইয়ে দিচ্ছে ওকে। দেখুন খুব বদমাশি করে। আর দেখুন এখানে পেঁয়াজ ভাজা ব্রাউন কালার হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দিলাম। টমেটো যতক্ষণ না আবার সেদ্ধ হয়, যতক্ষণ না পেঁয়াজের সাথে মিশে যায় ততক্ষণ ভাজতে হবে। আর বন্ধুরা, এরকম যেভাবে রান্না করছি সম্পূর্ণ কম সময়ের মধ্যে আর কম তেল মশলার মধ্যে রান্না হচ্ছে। দেখুন এখানে বিলাতিটা একদম মিক্স হয়ে গিয়েছে। এবার আমি মাংসটা, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করতে হবে। মাংসের অনুসারে কড়াইটাও ছোটো হয়ে গিয়েছে, ওই জন্য অল্প অসুবিধা হচ্ছে। এবার ভালো করে নাড়াচাড়া করে মাংসগুলো সব আলাদা আলাদা করতে হবে। যেহেতু আধা ঘন্টার উপরে ম্যারিনেট করে রাখা হয়েছিল, তো সব একের উপর লেগে গিয়েছে। এগুলাকে এবার আলাদা করতে হবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। ভালো লেগে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর দেখুন এখানে মাংসগুলো ওর সাথে মশলা পেঁয়াজটা হয়ে গিয়েছে, মিক্স হয়ে গিয়েছে। আর এবার ঢাকুন দিয়ে দেবো। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার ঢাকুন দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে। দেখুন এবার জল ছেড়ে গেছে মাংসটার থেকে। কিছুক্ষণ ঢাকুন, এবার কিছুক্ষণ ঢাকা থাক। দেখুন এখন মাংসটা একদম কষানো হয়ে গিয়েছে, মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। পরিমাণ মতন জলটাও সেদ্ধ করে পরিমাণ মতন জল দিয়ে এবার ঢাকুন দিয়ে দেবো। আরেকবার জন্য ঢাকুন দিয়ে দেবো। দেখুন এখানে 2 কেজি মাংসতে ফুল প্যাকেট 5 টাকা ফুল প্যাকেট চিকেন কারি মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢাকুন দিয়ে দেবো। এখানে ভালো করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে চিকেন কারি মশলাটা পুরো মিক্স করে দেবো। আর মাংসগুলো প্রায় হয়ে এসে গেছে।
কিছুক্ষণের জন্য এবার ঢাকা দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এবার মাংসটাও প্রায় হয়ে গেছে। এবার লাস্টে যখন নামাবার সময় গরম মশলা দিয়ে দিতে হবে। দেখুন আমি দিচ্ছি। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে কোথায় সিদ্ধ ভালো করে নাড়াচাড়া করে দেখুন। এবার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবার নামাবার সময় গরম মশলাটাও দিয়ে দেব। কালারটা খুব সুন্দর এসছে, গন্ধও খুব সুন্দর বাড়ছে। আরেকবার ঢাকন দিয়ে দিলাম। কিছু হয় নাই কিছুক্ষণের জন্যে। এখন গরম মশলা দিয়ে দিলাম নামাবার সময়। প্রায় যেহেতু 2 কেজি মাংস ছিল সেই জন্য পুরো 1 প্যাকেট গরম মশলা আমি দিয়ে দিয়েছিলাম। দেওয়া হইল গোটা। তারপরে গরম মশলাটি এবার নাড়াচাড়া করে এবার আর আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম টেস্ট করার জন্য। এবার থেকে আমার সিদ্ধ হয়েছে না হয়েছে তো খেয়ে